ও আল্লাহর গোলাম, ও যুবক, আমি আল্লাহ তাআলার নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ দয়ার সাগর। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর দয়ার গুণের সাথে তুমি বান্দার প্রতি দয়ার গুণটা দেখাইছো। যাও যাও, এই দয়ার গুণ দেখানোর কারণে একটা নেক আমলের বিনিময় তোমারেও মাফ করে দিলাম, তোমাকেও মাফ করে দিলাম। আরো জোরে বলেন কয়টা নেক আমল? আরো জোরে বলেন। ও যুবক, একটা নেক আমল জান্নাতে গিয়েছে কয়জন? আরো জোরে বলেন। তাহলে এবার হিসাব করেন ভাই। পয়গম্বর বলেন, মান ক্বারাআ হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, কোরআনের একটা হরফ পড়লে হাসানা দেয়। হাসানা মানে 10 গুণ। আল্লাহর আমল নামায় হিসাব শুরু হয় 10 থেকে, 10-এর আগে হিসাব নাই। এরে বান্দা, একটা হরফ পড়বে 10টা নেকি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা নেক আমল, ওরে আল্লাহর বান্দা, যদি 2 জন বান্দাকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে একটা হরফে যদি 10টা নেকি হয়, 10টা নেকিতে কয়জন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে? জোরে বলেন। হ্যাঁ, আরে মিয়া 20 জন। আল্লাহু আকবার বলেন। একটা নেক আমল, এক নেক আমলের বিনিময় যদি 2 জন জান্নাতে যায়, আমার এই ব্রহ্মগতি ছাত্ররা, এই নামটাও আসে না, ব্রহ্মগতি মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, একটা হরফ পড়ে, এই একটা হরফের বিনিময় ও আল্লাহর বান্দারা বিনিময় 20 জন মানুষকে আল্লাহ দিবে জান্নাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। जोरे बोलेन अल्लाहु अकबर। आरो जोरे बोलेन अल्लाहु अकबर। अल्लाह बोलेन, गुलाम আমল নামা ওজন করব, যার নেকের আমল নামা ভারী হয়ে যাবে জান্নাত, আর যদি নেকের আমল নামা ভারী না হয়, ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া বলিল, গোলাম, আমি আল্লাহ তাআলা কারো আমল নামা আমি আল্লাহ ডান হাতে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমল নামা দিবে, আল্লাহর বান্দা বলবে, ভালো করে তাকায় দেখ, আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছে, আর যার বাম হাতে আমল নামা দিবে, ওই বান্দার কেমন হালত হয়ে যাবে রে বাবা। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ বাম হাতে আমল নামা এমনিতেই দিবে না,
আল্লাহ কিভাবে দিবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, ওই আল্লাহর নাফরমান বান্দা এই বুক থেকে একটা ছিদ্র করিয়া বাম হাতটা এখান থেকে ঢুকাইয়া ওর পিঠ থেকে বের করে দাও। আর আল্লাহর বান্দা ফেরেশতারা বলবে, ওর মাথাটা ঘুরাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহর বান্দা বলবে, আমার কোনো ক্ষমতা কাজে আসে নাই, আমার বাড়ি গাড়ি সব কিছু আমার কিছুই কাজে আসে নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলবে, এই নাফরমানকে ভালোভাবে ধর আর ওকে শিকল দিয়া বেড়ি পরাইয়া ওরে জাহান্নামে পাঠায়া দে। জাহান্নামের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে আযাব দিবে রে বাবা। আল্লাহ ডাক দিয়া বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও আল্লাহর বান্দা, যত কিছুই করো না কেন, দেখেন একজন তিনি কে। আরো জোরে বলেন। যদি হাতও সাক্ষী না দেয়, ফেরেশতারাও সাক্ষী না দেয়, জমিনও সাক্ষী না দেয়, সমস্ত সাক্ষীর সাক্ষী একজন আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, পৃথিবীর কোনো সাক্ষী লাগবে না, আমি আল্লাহ তাআলা সবচাইতে বড় সাক্ষী, আমি আল্লাহ তাআলা সবচাইতে বড় সাক্ষী। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমার অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, হাসুরের ময়দানটা বড় কঠিন। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা চারটা প্রশ্নের জবাব না দিয়া যেতে পারবে না। জোরে বলেন, কয়টা? আরো আসতে বলেন। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা। এক নম্বর, আল্লাহর বান্দা জীবনের হিসাব দাও। ওরে আল্লাহর বান্দা, জীবনটা কোন কাজে কাটাইছো? বান্দা, তুমি ইবাদতে কাটাইছো না গুনার কাজে কাটাইছো? ওরে আল্লাহর বান্দা যুবক, নেক আমলে কাটাইছো না নাফরমানিতে কাটাইছো? আল্লাহর কাছে হিসাব দিয়া একটা কদম সামনে আগানো যাবে না, হিসাব না দেওয়া ছাড়া। ওরে আল্লাহর বান্দা যুবক, ও যুবক ভাইয়ারা, 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন কাল কোন কাজে কাটাইছো? ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশি। ও যুবক, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক আল্লাহর বান্দা নিজের যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটায় দিয়েছেন, ওই যুবক
ওই যুবককে আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। ওরে দিগলিয়ার যুবক, ও খুলনার মুসলমান, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। বান্দা, মাল কোন রাস্তায় আয় করেছো, কোন রাস্তায় খরচ করেছো? ওরে আল্লাহর বান্দা, 4 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ান ইলমিন মাযা আমিলা ফি, ইলম অনুযায়ী কি পরিমাণে আমল করেছো? ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে 1 কদম সামনে আগানোর ক্ষমতা কারো হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, এই জন্যই রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, ওই হাসরের ময়দানে কঠিন অবস্থায় আমার মায়ার নবী সেজদায় পড়ে থাকবে। আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবে, মাথা উঠাইবেন না। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিবেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আল্লাহর নবীর কাছে যাও, আর গিয়া বলো আমার মুহাম্মদ আমার হাবিব কেন সেজদায় পড়ে কান্না করে? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, মাথা মুবারক উঠান, কি চাইবেন আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। আপনি সুপারিশ করলে আল্লাহ মঞ্জুর করবে। নবী আমার মাথা উঠায় বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল জানা দাও, আমি আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত, উম্মতের মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ উম্মত আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আর জোরে বলে। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী আবার সেজদায় পড়ে যান। মায়ার নবী আবার সেজদায় পড়িয়া আবার আমার মায়ার নবী কান্না করতেছে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীর কাছে আসছেন। আসিয়া বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, মাথা মুবারক উঠান, আল্লাহর কাছে কি চাইবেন চান। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী আবার উঠে বলেন, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ জানায় দিলেন, ও নবী আপনার 3 ভাগের 2 ভাগ উম্মত আমি মাফ করে দিলাম। নবী আবারও সেজদায় পড়ে যান। আবারও সেজদায় গিয়া কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা এবার নবীরে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। কি চাইবেন চান। এবার আমার মায়ার নবী বলেন, ও আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন যতক্ষণ না আমি খুশি না হব। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না
যতক্ষণ না আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহ আমার সব উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও পয়গম্বর আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ তাআলা সব উম্মতকে দিয়ে দিব জান্নাত। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন চাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মানল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। মা বাবার কবরের সামনে দাঁড়ায় গেছে, মা বাবার কবরের সামনে দাঁড়ায়া ছেলেটা কান্নার আওয়াজ, এমন হুজুর দাঁড়ায় কান্না করতেছে, মা বাবা গো তোমার সন্তানটাকে রেখে গেলা, সামান্য কয়েকটা টাকাও কি রেখে যেতে পারলা না? তোমার সন্তানটা মাদ্রাসায় পড়তো, আজকে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই। ওরে আল্লাহর বান্দা, এইভাবে ছেলেটা গোরস্থানে কবরের সামনে দাঁড়ায়া এই ছেলেটা কান্নার আওয়াজ, এই ছেলেটা যখন কান্না করতেছে, এমন সময় এলাকার সবচাইতে খারাপ সারাদিন মদ পান করিয়া বেহুশ হয়ে থাকে, ওরে যুবক হেদায়েতের মালিক কে? আরো জোরে কও, হেদায়েতের মালিক কে? মুসলমানের আওয়াজ দিয়া বলো, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। ওরে যুবক, ছেলেটা মদ পান করিয়া বেহুশ হয়ে রাস্তাঘাটে পড়িয়া থাকে, আজকে আল্লাহর বান্দা কবরের সামনে দিয়া যখন যাইতেছে গভীর রাত, এত রাতে কান্নার আওয়াজ, কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়? ভালো করে লক্ষ্য করে তাকায়া দেখতে পায়, এই কান্নার আওয়াজ, এটা তো কবরস্থান থেকে এই কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। ভালো করে লক্ষ্য করে দেখে, একটা ছেলে মাদ্রাসার ছাত্র কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। যখন ডাক দিয়েছে, ওরে আল্লাহর বান্দা,
মাদ্রাসার ছাত্র দৌড়াইয়া একটা দৌড় দিয়া মদুদি বান্দার কাছে হাজির হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, ভাই এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই। ওরে যুবক, মাদ্রাসায় মাঝে মধ্যে এমন ছাত্র পাওয়া যায়, মা নাই বাবা নাই। আমাদের এক উস্তাদ, এক হুজুর যখন মাদ্রাসায় গিয়েছেন বয়ান শেষ করিয়া রাতের বেলা, দেখি সব মাদ্রাসা খালি, ছোট্ট একটা ছাত্র এখনো মাদ্রাসা থেকে যায় না। ওরে আল্লাহর বান্দা, ছেলেটারে ডাক দিয়া কয়, বাবা। মা বাবাই ছেলেদেরকে নেওয়ার জন্য বন্ধ হওয়ার আগ থেকে আসিয়া হাজির হয়ে যায়। ছেলেটার আজকে বন্ধ হয়ে যাবে, নাচতে নাচতে বাড়িতে নিয়ে যায়। কতদিন পর সন্তানকে ভালো মন্দ খাওয়াবে। তুমি বুঝি যাও নাই, তোমার বুঝি মা বাবা আসে নাই। বলে, হুজুর আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি মা বাবা হারাইতি। এবার হুজুর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কে বলেছে তোর বাবা নাই? আমি আছি না, আমি তোর বাবা, আমি তোর বাবা। মাদ্রাসার ছাত্রটারে হাতে ধরিয়া হুজুর এবার বাড়িতে নিয়ে গেলে, আর বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, ভালো করে শুনো, এটাও তোমার একটা সন্তান, তোমার অন্য সন্তানদের মতো এরেও লালন পালন করবা। ছেলেটারে ডাক দিয়া কয়, বাবা এ তোমার মা, আমি তোমার বাবা। আর আমার এই ছেলে মেয়েগুলো দেখতেছো ছোট ছোট, এরা তোমার ভাই, এরা তোমার বোন। ওরা যেখানে যেখানে খেলতে যাবে, তুমিও সেখানে সেখানে খেলতে যাইবা। ওরা যেখানে যেখানে ঘুরবে, সেখানে সেখানে তুমিও ঘুরবা। ছেলেটা চোখের পানি ফালায়া হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আপনি তো আমার আপন বাবা না, আমার আপন বাবাই কই, আমার আপন বাবাই না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, এবার ছেলেটা যখন এইভাবে কান্না করতেছে, মদুদি বান্দা যুবক ডাক দিয়া কয়, বাবা তোমার বুঝি মা বাবার কথা মনে হয়েছে? ছেলেটা ডাক দিয়া কয়, না না, মা বাবার কথা মনে হয় নাই। তাহলে কেন কান্না করো? বলে, হুজুর আমার মা বাবার মনে বড় আশা ছিল, আমারে বড় আলিম বানাবে, আমারে বড় হাফেজ বানাবে। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গিয়েছি, এককালীন তেলের টাকা জমা না দিলে ভর্তি করবে না, আর টাকাগুলো তোমার পেছনে খরচ করব। আল্লাহর বান্দা এবার এককালীন তেলের টাকা নিয়া আল্লাহর বান্দা মাদ্রাসায় গেটের সামনে হাজির। গেটের সামনে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা ভিতরে ঢুকে নাই, বাহির থেকে দিয়াই চলে গেছে। আল্লাহর কুদরত, সন্ধ্যা বেলায় খবর আসছে এলাকার সবচেয়ে খারাপ মানুষটা ইন্তেকাল করেছে। এলাকার মদুদি বান্দা, এলাকার সবচাইতে নাফরমান ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করেছে ওর জানাজা আমরা পড়ব না, ওর জানাজার নামাজ আমরা পড়ব না। এই সিদ্ধান্ত সবাই নিয়েছে। মাদ্রাসার মুহতামিম সাহেব বলেছে, না না, ওর জানাজা আমরা পড়ব না। জানাজা রাখিয়াই, লাশটাকে দাফন না করিয়াই সবাই ঘুমায়া পড়ল। মুহতামিম সাহেব
রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতে পায়, আল্লাহর বান্দা কে যেন জানাইতেছে, তোমরা যারে ঘৃণা করতেছো সে ঘৃণার পাত্র নয়, সে আল্লাহকে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর, কারণ এ হলো আল্লাহর ওলি, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা কর। সকালবেলায় ঘুম ভেঙে গেছে, মোহতামিম সাহেব বলে কে জানি আমারে বলতেছে ওর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করার জন্য। অন্য আরো কয়েকজন উস্তাদ বলে হযরত আমরাও তো এই স্বপ্ন দেখেছি, এবার হুজুর জানাজা নিয়ে দাঁড়ায়া হুজুর এবার বলতেছেন মাইয়িতকে নিয়ে কারো কোনো কথা আছে নাকি, কোনো কথা বলবা নাকি? কেউ কোনো কথা বলে না, পেছন থেকে একটা কান্নার আওয়াজ। হুজুর বলে কে কান্না করে? এক আল্লাহর বান্দা বলে হুজুর আপনার মাদ্রাসার এতিম ছাত্রটা। হুজুর এবার তার সামনে ডাকাইলো, বাবা তোমার মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করতেছ। ছেলেটা ডাক দিয়া বলে হযরত না না, এই জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করো? বলে হুজুর আমি যখন ভর্তি হতে আসলাম আপনি ভর্তি করেন নাই, কিন্তু আমার যেই ভাইটা আমার এই ভর্তির টাকার ব্যবস্থা করে দিয়েছে, তার জানাজা নিয়েই আপনি আজকে দাঁড়ায় আছি। হুজুর চোখের পানি ফালায়া আল্লাহকে বলে দয়ার মালিক তোমার কুদরত বুঝা যায় না। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, এই কোরআনওয়ালা ছাত্র তোর দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, হাসরের ময়দানেও কাজে আসবে। আজকে যাদের মা বাবায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, ওরে আল্লাহর বান্দা কোরআনের 30টা পাগল দেখতে চাই। কোরআনের মহাব্বতে এক একটা পারার নামে 2000 টাকা অথবা 1000 টাকা করে 30টা কোরআনের পাগল দেখতে চাই। মা বাবারে মহাব্বত করো, ভালোবাসো, এমন কোরআনের 30টা পাগল দেখতে চাই। হুজুর আমি আমার আব্বা আম্মার নামে 1000 টাকা কোরআনের প্রথম পারায় দিব, কোরআনের দ্বিতীয় পারা, তৃতীয় পারা, সর্বপ্রথম কে বলবেন হুজুর আমি 1000 টাকা দিব? কি নাম জানি?